আসসালামু আলাইকুম। আজকের ফ্রম বাংলা চ্যানেলের শিখব আমরা ইউজ অফ নিড টু, নিড টু বি, নিড টু হ্যাভ। এগুলো শেখার আগে আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে বাংলা বাক্যের মধ্যে কি থাকলে আমরা নিড টু ব্যবহার করব আর কি থাকলে নিড টু বি আর নিড টু হ্যাভ ব্যবহার করব। তো আমরা দেখব যখন আমাদের কোনো কিছু করা প্রয়োজন তখন আমাদেরকে ব্যবহার করতে হবে নিড টু। কোনো কিছু করা দরকার বা করা প্রয়োজন সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে নিড টু অথবা সাবজেক্ট অনুযায়ী নিডস টু, আর তারপরে থাকবে ভার্বের বেস ফর্ম। এটা মনে রাখতে হবে। যেমন উদাহরণ আমরা দেখি কি আছে, যে তোমার এখন কঠোর পরিশ্রম করা প্রয়োজন। কঠোর পরিশ্রম করা প্রয়োজন, এই যে বাংলা বাক্যের শেষে আছে করা প্রয়োজন, এই জন্য আমাদেরকে ইংরেজিতে ব্যবহার করতে হলো নিড টু। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তোমার, তাহলে হচ্ছে ইউ নিড টু, মানে তোমার করা দরকার বা করা প্রয়োজন। কি করা প্রয়োজন? কঠোর পরিশ্রম করা, ওয়ার্ক হার্ড নাও। ইউ নিড টু ওয়ার্ক হার্ড নাও। তার একটি নতুন ভাষা শেখা দরকার, এই যে বাংলা বাক্যের শেষে আছে শেখা দরকার, এই কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে নিড টু। তাই এখানে যেহেতু সাবজেক্ট হি, তাই নিডের সঙ্গে এস যুক্ত হয়ে গেল নিডস। হি নিডস টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, তার একটি নতুন ভাষা শেখা প্রয়োজন। তাহলে এই যে নিড টু আর এই যে পরে যে লার্ন ব্যবহার করেছি, ওয়ার্ক ব্যবহার করেছি, এগুলো হলো ভার্বের বেস ফর্ম, অর্থাৎ V1। আচ্ছা, আমাদের পরিবেশ রক্ষা করা প্রয়োজন, এই যে বাক্যের শেষে আছে রক্ষা করা প্রয়োজন, এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হলো নিড টু। উই নিড টু, আমাদের রক্ষা করা প্রয়োজন। উই নিড টু, আমাদের প্রয়োজন। কি প্রয়োজন? রক্ষা করা প্রয়োজন, এই যে প্রোটেক্ট, আমাদের রক্ষা করা প্রয়োজন। আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ রক্ষা করা প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা নিড টু এর ব্যবহার বুঝতে পারলাম যে বাংলা বাক্যের শেষে কি থাকলে আমাদেরকে নিড টু ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আসি। এরপরে হলো আমাদের নিড টু বি। আমরা কখন নিড টু বি ব্যবহার করব? কোনো কিছু হওয়া প্রয়োজন বা কোনো কাজ করা হওয়া প্রয়োজন। আচ্ছা, আমরা প্যাসিভ ফর্মটা এখন আমরা দেখব না, এটুকু আমরা বাদ রাখছি, প্যাসিভটা আমরা পরে শিখব। কোনো কিছু হওয়া প্রয়োজন, এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় নিড টু বি অথবা নিডস টু বি। এই বি যখন থাকে তখনই হলো হওয়া প্রয়োজন। যেমন উদাহরণ কি বলছে, যে তোমার আরো সতর্ক হওয়া প্রয়োজন। এই যে বাংলা বাক্যের শেষে যদি থাকে হওয়া প্রয়োজন, তাহলে আমাদেরকে চোখ বুজে মনে রাখতে হবে বা মুখস্থ করে ফেলতে হবে যে আমাদেরকে ব্যবহার করতে হবে নিড টু বি। এখন সাবজেক্ট হচ্ছে কি? তুমি, তাই এখানে ইউ, সাবজেক্ট তো প্রথমে থাকবেই, তাহলে ইউ নিড টু বি, তোমার হওয়া প্রয়োজন বা তোমার হওয়া দরকার। কি হওয়া দরকার? আরো সতর্ক, মোর কেয়ারফুল। রহিমের আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন, এই যে আছে হওয়া প্রয়োজন, এই কারণে নিডস টু বি। রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হলো নিডস। রহিম নিডস টু বি মোর রেসপন্সিবল। ওকে, এরপরে আমরা দেখব যে কখন নিড টু হ্যাভ ব্যবহার করা দরকার। যখন নিজের কাছে বা অন্য কারো কাছে কোনো কিছু থাকা দরকার বা থাকা প্রয়োজন, কোনো কিছু, হ্যাঁ, সেটা কোনো একটা অবজেক্ট হতে পারে। যেমন উদাহরণ হিসাবে বলছে যে এই চাকরির জন্য তোমার একটি কম্পিউটার থাকা দরকার। এই যে বাংলা বাক্যের শেষে আছে থাকা দরকার, এই কারণে হবে নিড টু হ্যাভ। থাকা দরকার, এটার ইংরেজি নিড টু হ্যাভ। এখন এই যে যেহেতু এখানে বলছে তোমার, তাহলে ইউ, ইউ নিড টু হ্যাভ, মানে তোমার থাকা দরকার বা তোমার থাকা প্রয়োজন। কি প্রয়োজন? এ কম্পিউটার, একটা কম্পিউটার, ফর দিস জব, এই চাকরির জন্য। এরপর কি বলছে, যে রেসিপিটি তৈরির জন্য আমাদের কিছু আপেল থাকা প্রয়োজন। এই যে বলছে থাকা প্রয়োজন, এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে নিড টু হ্যাভ। তাহলে কাদের থাকা প্রয়োজন? আমাদের থাকা প্রয়োজন, এই কারণে হলো উই হলো সাবজেক্ট, উই নিড টু হ্যাভ, আমাদের থাকা প্রয়োজন। কি থাকা প্রয়োজন? কিছু আপেল, সুতরাং সাম আপেলস। রেসিপিটি তৈরি করার জন্য, এই যে এখানে তৈরি করা আছে, এই কারণে আবার হলো টু মেক দ্য রেসিপি, রেসিপিটি তৈরি করার জন্য। উই নিড টু হ্যাভ সাম আপেলস টু মেক দ্য রেসিপি। একজন ভালো শিক্ষকের প্রচুর ধৈর্য থাকা দরকার, এই যে বলছে থাকা দরকার, এই জন্য নিডস টু হ্যাভ। এ গুড টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
এই কারণে হলো নিডস টু হ্যাভ কি থাকা দরকার, প্রচুর ধৈর্য, এ লট অফ মানে প্রচুর, আর পেশেন্স মানে ধৈর্য। এ গুড টিচার নিডস টু হ্যাভ এ লট অফ পেশেন্স। তাহলে আমরা নিড টু হ্যাভ এর ব্যবহার দেখলাম। এরপরে কি, যদি আমাদেরকে কখনো পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, এটার পাস্ট ফর্ম ব্যবহার করতে হলে আমাদেরকে তখন ব্যবহার করতে হবে নিডেড টু। এতক্ষণ ছিল নিড টু, এবার হচ্ছে নিডেড টু। এবং এরপরেও কিন্তু আমাদেরকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এর আগেও যেমন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করছিলাম, এবারও ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রথম রূপ। যেমন গতকাল আমার ঢাকা যাওয়া প্রয়োজন ছিল, এই যে এতক্ষণ ছিল যে করা প্রয়োজন, করা দরকার, এখন হচ্ছে কি প্রয়োজন ছিল, অতীত। তাহলে আমাকে কি করতে হবে, নিডেড টু। আই নিডেড টু মানে আমার প্রয়োজন ছিল, কি প্রয়োজন ছিল, যাওয়া, কোথায়, টু গো। এই যে গো এটা হলো ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রথম রূপ। কোথায় যাওয়া দরকার ছিল, টু ঢাকা ইয়েস্টারডে, গতকাল আমার ঢাকা যাওয়া প্রয়োজন ছিল। পরীক্ষাটি পাশ করার জন্য তার পড়াশোনা করা দরকার ছিল, অতীত হয়ে গেছে, এই কারণে কি নিডেড টু। হি নিডেড টু, কি করা দরকার ছিল, হি নিডেড টু মানে কি তার দরকার ছিল, কি দরকার ছিল, পড়ালেখা করা, স্টাডি, তার পড়ালেখা করা দরকার ছিল, কি জন্য, পরীক্ষায় পাশ করার জন্য, টু পাস দ্য এক্সাম। ওকে, তাদের সত্যটি বলা প্রয়োজন ছিল, সত্যটি বলা প্রয়োজন ছিল। তাহলে কি তাদের প্রয়োজন ছিল, দে নিডেড টু, আর সত্য বলার ইংরেজি কি, টেল দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ, দে নিডেড টু টেল দ্য ট্রুথ, তাদের সত্যটি বলা প্রয়োজন ছিল। এরপর আসি আমাদেরকে নিডেড টু বি কখন ব্যবহার করতে হবে। তাহলে অতীতে যদি কোনো কিছু হওয়া বা কোথাও থাকা প্রয়োজন ছিল, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে নিডেড টু বি। তাহলে উদাহরণ কি, যে তাদের আরো বেশি জ্ঞানী হওয়া দরকার ছিল, এর আগে ছিল জ্ঞানী হওয়া দরকার, এবার হচ্ছে হওয়া দরকার ছিল, অতীত। তাহলে নিডেড টু বি। কাদের হওয়া দরকার ছিল, তাদের, তাই দে, দে নিডেড টু বি বেশি জ্ঞানী, তার ইংরেজি হচ্ছে মোর নলেজেবল, দে নিডেড টু বি মোর নলেজেবল, তাদের আরো বেশি জ্ঞানী হওয়া দরকার ছিল। একইভাবে সেদিন তার সেখানে উপস্থিত থাকা প্রয়োজন ছিল, অতীত, এই কারণে হচ্ছে নিডেড টু বি। আর এখানে আসলো কি হি, এই যে তার, এই কারণে আসলো হি, হি নিডেড টু বি, তার প্রয়োজন ছিল কি, উপস্থিত থাকা, এই জন্য হচ্ছে প্রেজেন্ট, দেয়ার দ্যাট ডে, সেখানে সেই দিন, সেখানে সেই দিন তার উপস্থিত থাকা প্রয়োজন ছিল। হি যখন পাস্ট করা হচ্ছে তখন কিন্তু আর নিডস হচ্ছে না, যেহেতু পাস্ট করে দেওয়া হচ্ছে, তাহলে পাস্টের ক্ষেত্রে হি এর সাথেও নিডেডই হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর কি, ইউজ অফ নিড টু হ্যাভ। নিড টু হ্যাভ আমরা কখন ব্যবহার করব, অতীতে কোনো কিছু থাকা প্রয়োজন বা দরকার ছিল, দরকার থাকা দরকার ছিল, এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে নিডেড টু হ্যাভ। যেমন বলছে পরীক্ষা দেওয়ার জন্য তোমার একটি কলম থাকা দরকার ছিল, এই যে থাকা দরকার ছিল, এই কারণে নিডেড টু হ্যাভ। কার থাকা দরকার ছিল, তোমার, এই যে ইউ, ইউ নিডেড টু হ্যাভ, কি থাকা দরকার ছিল, একটা কলম, এ পেন, কি জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, টু টেক দ্য এক্সাম। তাহলে পরীক্ষা দেওয়ার ইংরেজি হচ্ছে টু টেক দ্য এক্সাম। ওকে, এরপর কি, যে আবেদন করার জন্য আমাদের একটি পাসপোর্ট থাকা প্রয়োজন ছিল, বাক্যের শেষে আছে থাকা প্রয়োজন ছিল, এই কারণে হবে নিডেড টু হ্যাভ। তাহলে কাদের থাকা দরকার ছিল, আমাদের, এই জন্য উই নিডেড টু হ্যাভ, আমাদের থাকা প্রয়োজন ছিল একটা পাসপোর্ট, এই জন্য একটা পাসপোর্ট, কি জন্য থাকা দরকার ছিল, আবেদন করার জন্য, তার ইংরেজি হচ্ছে টু অ্যাপ্লাই, উই নিডেড টু হ্যাভ এ পাসপোর্ট টু অ্যাপ্লাই। ওকে, গাড়ি কেনার জন্য তার পর্যাপ্ত টাকা থাকা দরকার ছিল, এই যে থাকা দরকার ছিল, তাহলে নিডেড টু হ্যাভ। তার, এই যে তার, হি নিডেড টু হ্যাভ, তার থাকা প্রয়োজন ছিল, কি থাকা প্রয়োজন ছিল, পর্যাপ্ত টাকা, এনাফ মানি, কি জন্য দরকার ছিল, গাড়ি কেনার জন্য, তার ইংরেজি হচ্ছে টু বাই দ্য কার, টু বাই দ্য কার, হি নিডেড টু হ্যাভ এনাফ মানি টু বাই দ্য কার। তাহলে নিডেড টু হ্যাভ এটার ব্যবহারও আমরা শিখে গেলাম।
এখন আমি তোমাদের জন্য কিছু এক্সারসাইজ রেখেছি। এক্সারসাইজগুলো কিভাবে করবে? আমাদের প্রতিদিন ব্যায়াম করা প্রয়োজন। এটা কি? প্রেজেন্ট নিড টু দিয়ে করতে হবে। নিড টু প্লাস ভার্বের বেস ফর্ম। তোমার একজন সৎ মানুষ হওয়া দরকার। নিড টু বি, এটা ব্যবহার করতে হবে। এই গেমটি খেলার জন্য তোমার একটি ফোন থাকা দরকার, তাহলে এটা করতে হবে কি? নিড টু হ্যাভ। আমাদের গতকাল শিক্ষকের সাথে দেখা করা প্রয়োজন ছিল। এই যে বলছে প্রয়োজন ছিল, তাহলে কি হবে? নিডেড টু প্লাস এই যে দেখা করা, এটা হবে ভার্বের বেস ফর্ম, নিডেড টু মিট। তাদের শান্ত থাকা প্রয়োজন ছিল বা শান্ত হওয়া প্রয়োজন ছিল, তাহলে এটা হবে কি? নিডেড টু বি। ভ্রমণের জন্য আমাদের একটি মানচিত্র থাকা দরকার ছিল, পাস্ট ফর্ম, তাহলে নিডেড টু হ্যাভ। কি থাকা দরকার ছিল? একটা মানচিত্র, এ ম্যাপ। তার সত্যটি জানা প্রয়োজন ছিল, এই যে প্রয়োজন ছিল, তাহলে কি? নিডেড টু, নিডেড টু। তাহলে এই এক্সারসাইজ গুলো করে আমার কমেন্ট বক্সে তোমরা লিখে জানাতে পারো, আমি খুব খুশি হব। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো পরবর্তী আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।